ভোলায় হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। পৌরসভার নোংরা ডাস্টবিন ও বেশ কয়েকটি স্থানে ডোবা নালায় পানি জমে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এ নিয়ে আরও জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও মশক নিধনে কর্তৃপক্ষ কী কার্যক্রম গ্রহণ করেছে জানাবেন। এনি উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা ক্রমশ কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে বা ডেঙ্গুর জন্য জন্য কিন্তু প্রশাসন তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিশেষ করে ভোলার ৫টি পৌরসভা এবং ২টি উপজেলা, কোনো উপজেলাতে মশক নিধন কার্যক্রম, সচেতনমূলক কার্যক্রম কিংবা ব্লিচিং পাউডার এমন কোনো কার্যক্রম কিন্তু ইতিমধ্যে আমরা চোখে পড়েনি। আমি রয়েছে ভোলা সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে রোগীদের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীরা বিশেষ করে বেড সংকটের কারণে কিন্তু একরকম বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এই ভোলা সদর হাসপাতালে কিন্তু আজকে পর্যন্ত ৩২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তার ভিতরে অধিকাংশই ডেঙ্গু, নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে। কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যাতে করে ডেঙ্গু রোগীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা নেওয়া হয় সেজন্য একটি আলাদা রুম কক্ষ তারা তৈরি করেছেন। কিন্তু হাসপাতালের বাইরে যে সকল মেঝে কিংবা করিডোর রয়েছে সেখানে কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশ কিন্তু রয়েছে। বিশেষ করে হাসপাতালের সামনে একটি ডাস্টবিন রয়েছে। সে ডাস্টবিনেও কিন্তু এখন পর্যন্ত ময়লা আবর্জনা রয়েছে। সেখান থেকে কিন্তু এডিসের লার্ভা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেটা পরিত্রাণের জন্য কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও যে পৌরসভাগুলো রয়েছে, পৌরসভার ৯টি ওয়ার্ড, ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ড, ৯টি ওয়ার্ডের এখন পর্যন্ত কিন্তু আমরা মশক নিধনের কিন্তু কোনো কার্যক্রম কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। সবশেষে বলা যায় যে দ্বীপ জেলা ভোলার যেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। তা এছাড়াও কিন্তু ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ভোলা সদর হাসপাতালের যে বেড সংকটের কারণে, জনবল সংকটের কারণে সঠিক চিকিৎসা সেবাও কিন্তু রোগীরা পাচ্ছে না বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে সর্বতথ্য। অ্যানি। ভোলায় বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ, সে খবরই জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান। দেখছেন এখন বাণিজ্য।